সবাই কেমন আছো? আজকে আবার তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের গন্তব্যস্থল পাঞ্চেত ড্যাম। এই পাঞ্চেত ড্যামটি দামোদর ভ্যালি কর্পোরেশনের নির্মিত পাঞ্চেত পাহাড়ের নিচে। এই বাঁধটি বিশাল, যে বাঁধটা পশ্চিমবঙ্গকে ঝাড়খণ্ডের সঙ্গে যুক্ত করে। এটা হচ্ছে পাঞ্চেত পাহাড়ের একদম নিচে এই বাঁধটি তৈরি করা হয়েছিল। এটা তৈরি করা হয়েছিল তোমার 1959 সালে। এটার এক প্রান্ত ওয়েস্ট বেঙ্গলে এবং অপর প্রান্তটি ঝাড়খণ্ডের সাথে মিশেছে। এর এই দামোদর নদী ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মধ্যবর্তী সীমানায় অবস্থিত। আমরা এখন এই মুহূর্তে আছি পুরুলিয়ায়। পুরুলিয়া থেকে আস্তে আস্তে আমরা দামোদর নদ পাঞ্চেত ড্যামের উদ্দেশ্যে চলেছি। দেখো দুই ধারে কি সুন্দর সবুজ আর সুন্দর রাস্তা। রাস্তায় কোনো ভাঙা নেই, গর্ত নেই, কোনো বাম্পার নেই। পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আমরা এগিয়ে চলেছি। হালকা ঠান্ডা। এখন প্রায় সময় হয়ে আসলো 3:30। খুব মনোরম একটা পরিবেশ। সূর্যের তাপ হালকা আছে। তো তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি পাঞ্চেত ড্যামের উদ্দেশ্যে। এই পাঞ্চেত ড্যামটি চিত্রকোন্ডা থেকে 9 কিলোমিটার, ধানবাদ থেকে 54 কিলোমিটার দূরে অবস্থিত। আসানসোল থেকে প্রায় 20 কিলোমিটার। এর নিকটতম রেলওয়ে স্টেশন অন্তত 10 কিলোমিটার। এখানে সাধারণ মৎস্য চাষিরা প্রচুর মাছ ধরে, কারণ এই দামোদর নদটি এখানে দেখলে মনে হয় যেন একটা সমুদ্র। এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যায় না। আর সব থেকে ভালো হচ্ছে এই দামোদর নদের উপরে, এই বাঁধের উপরে বসে আপনি যদি সূর্যাস্তটা দেখতে পারেন, উফ কি অপূর্ব সুন্দর লাগে। জলের উপর যখন সূর্যের আলোটা পড়ে আর সেই রিফ্লেক্টটা খুবই খুবই সুন্দর লাগে। আমরা প্রায় বাঁধের কাছে চলে এসেছি। আজকে আমরা এই সূর্যাস্তটা এই বাঁধের উপরে দেখব বলেই সেইভাবেই টাইমিং করে বেরিয়েছি, যে আমরা যাতে 4টে সাড়ে 4টের মধ্যে পাঞ্চেত বাঁধের উপরে উঠতে পারি এবং সেখান থেকে সূর্যাস্তটা দেখতে পারি। আর কিলোমিটার 3 কাছে, তাহলেই আমরা পৌঁছে যাব সেই পাঞ্চেত ড্যামে। আর এই পুরুলিয়া গ্রাম, পুরুলিয়া তো এমনিই সুন্দরী, তারপর এই শীতের মরশুমে চারিদিকে সবুজ গাছপালা, নীল আকাশ আর এই ঠান্ডা অনুভূতি মনকে আরো সুন্দর করে জাগিয়ে তোলে। আমরা সেই পাঞ্চেত বাঁধের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। আর কিছু সময়ের অপেক্ষা, তাহলেই আমরা পৌঁছে যাব। আমি এর আগে কখনো এই পাঞ্চেত বাঁধে আসিনি। আজকেই আমার প্রথম। বাঁধ সম্বন্ধে আমি যতটা জেনেছি বা জানি সেটাই আপনাদের সামনে বলছি। জানি না আপনাদের কেমন লাগবে। আমার মনে হয় আপনাদের ভালোই লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। তাহলে আমিও একটু মানসিক জোর পাবো এই চ্যানেলটিকে আর একটু সুন্দর করে আপনাদের জন্য পরিবেশন করার জন্য। আমরা চলে এসেছি পাঞ্চেত বাঁধের উপর। এই যে এখান থেকেই শুরু বাঁধটি। এই বাঁধটি প্রায় 7 কিলোমিটার দৈর্ঘ্য, ওই 6.7 কিলোমিটার এইরকম আর কি।
এইটি কিন্তু অনেক বড় এবং লম্বা একটি বাঁধ, যথেষ্ট বড় বাঁধটি। সামনে একটি টোল আছে, এখানে জিজ্ঞাসা করে নেব যে এই বাঁধের উপরে যাওয়ার কোনো নিষেধাজ্ঞা বা কোনো পারমিশনের প্রয়োজন আছে কিনা, সেগুলো জানার খুবই দরকার, কারণ আমি যেহেতু প্রথমবার আসছি। না, এখানে যে সিআরপিএফ জওয়ান আছেন তিনি বললেন না, এখানে যাওয়ার জন্য কোনো টিকিটও লাগে না, কোনো পারমিশনেরও প্রয়োজন নেই, আপনি অনায়াসে যেতে পারেন। শুনে ভালো লাগলো। আমরা বাঁধে উঠেই পড়েছি। উফ, এই দেখো সূর্যাস্তের সময় সূর্যের আলোটা কি অপূর্ব সুন্দর লাগছে। চলো সামনে কোথাও গিয়ে দাঁড়িয়ে তোমাদের সেই প্রাকৃতিক সুন্দর দৃশ্যটা একটু উপভোগ করাই আর নিজেরাও উপভোগ করি। আশা করি এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার ইচ্ছে সকলেরই থাকে, আমাদেরও সেই ইচ্ছে আছে, আর সেই জন্যেই এই সময় ধরে আসা। উফ, কি অপূর্ব লাগছে। আপনারা কতটা দেখতে পাচ্ছেন বা দেখাতে পারছি তা বুঝতে পারছি না, তবে সামনে কোথাও থামবো। এখানে আশেপাশে কোনো থামার জায়গা দেখছি না, কারণ টোটালটাই রোড, সাইডে ফুটপাথ আছে, ফুটপাথের উপর তো গাড়ি উঠাতে পারবো না, সাইডেই কোনো জায়গায় স্ট্যান্ড করতে হবে। তো ডান দিকে বাঁধের নিচে এখানে কিছু ছোট্ট গ্রাম আছে, আর ওই পাশ দিয়ে আপনাদের নিচে নামার রাস্তা, আর বাঁ দিকে হচ্ছে দামোদর নদী, যার উপরে তৈরি হয়েছে এই বাঁধটি। আর সেই বাঁধের উপরে দাঁড়িয়ে বাঁধের উপর দিয়ে আমরা যাচ্ছি। একটু সামনে এগিয়েই আমরা থামবো, থেমে ইচ্ছে আছে একটা স্টিল ছবি নেব এবং প্রকৃতিটাকে একটু ভালো করে ঘুরে দেখব। থামা যাক, এখানেই থামি, কারণ নর্মালি এখানে থামার জায়গা নেই, টোটালটাই রাস্তা, আর উপরে প্ল্যাটফর্ম মানুষজন হেঁটে যাওয়ার জন্যে। তবুও আমরা রাস্তার উপরেই থেমে গেলাম। আর ওই সামনে ওই যে ডান দিকে যে টানটা দেখছেন, ওটা দিয়ে ব্রিজের বাঁধের নিচে যাওয়া যায় এবং সেখানে প্রাকৃতিক দৃশ্য, গ্রামে যাওয়ার যে রাস্তা। একটা ছবি তুলে নিয়েছি এবং কিছু সময় এখানে কাটিয়ে আমরা এগিয়ে যাব আর একটু মাঝের দিকে। আমরা এখনো বাঁধের শুরুতেই আছি। সামনে এগিয়ে গিয়ে ঠিক মিডিল স্থানে আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে সেখান থেকে একটু ভিডিও ফুটেজ আপনাদের দেখানোর চেষ্টা করব যে কেমন লাগছে এই পরন্ত বিকেলের দৃশ্যটা। আসলে এটা বরাকা নদী ও দামোদর নদীর একটি মিলনস্থান বললেই চলে। এমনভাবে এই বাঁধটি তৈরি করা হয়েছে যেটা পুরুলিয়া এবং ধানবাদ দুটোকে মিলিত করেছে একে অপরের সাথে। এই সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গল ও ঝাড়খণ্ড দুটো রাজ্যকে যুক্ত করেছে। মানে এত সুন্দর লাগছে এর উপর দিয়ে চলতে, মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা ঘন্টার পর ঘন্টা উপভোগ করি, যত সময় সূর্যাস্ত না হয়। কিন্তু কিছু করার নেই, এগোতেই হবে। আর বহির সময় এখানে দাঁড়িয়ে থাকার কোনো সেরকম পরিবেশ বা দাঁড়িয়ে বেশি সময় বসে গল্প করা বা আড্ডা দেওয়ার মতো কোনো কিছু দেখছি না। কারণ কোনো বাইক বা গাড়ি বাঁধের ওপর দাঁড়িয়ে আছে অনেক সময়, এমনটা দেখতে পাচ্ছি না। কারণ যারা আসছে সবাই রানিং আসছে এবং চলে যাচ্ছে। তবে বাঁধের গায়ে কিছু জায়গায় লেখা আছে ছবি তোলা নিষেধ, ক্যামেরা করা নিষেধ। তারপরেও শুধু আমরা নয়, এখানে আরও সবাই আছে যারা এখানে বসে আছেন, যারা পর্যটক ঘুরতে এসছেন দেখছেন, তারাও ছবি করছে। তো এখনো পর্যন্ত কখনো কেউ আমাদের কমপ্লেন দেয়নি বা বলে বারণ করেনি, কারণ তারা সবাই কিছু না কিছু ফটোশ্যুট করতেই আছে। চলুন আবার সামনে খানিকটা এগিয়ে যাই, দু একটা ছবি তুলে নিলাম। কারণ কিছু কিছু সময় কিছু কিছু মুহূর্ত থাকে যেগুলো
ক্যাপচার না করলেই নয়। খুবই সুন্দর, শুধু ছবি তোলা নয়, সাথে প্রাকৃতিক দৃশ্যটা দেখতেও খুবই সুন্দর লাগছে। এই বাঁধটা প্রায় 7 কিলোমিটার দৈর্ঘ্য, প্রায় 11 মিটার প্রস্থ। বাহ, কি সুন্দর, অপূর্ব লাগছে। মনে হচ্ছে না আমি শুধু বাইক চালিয়েই যাই। উফ, যেটা আমরা খালি চোখে দেখছি বা দেখতে পাচ্ছি, সেটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না বুঝতে পারছি না। তবে যে অনুভূতিটা আমাদের মধ্যে হচ্ছে, সেটা আমরা ছাড়া আর অন্য কেউ অনুভব করতে পারবে না। কারণ নিজের চোখে সচক্ষে দেখা আর ভিডিও বা অন্যের মাধ্যমে শোনা, দুটো জিনিস কখনোই এক হতে পারে না। সামনে চেকপোস্ট আছে মনে হচ্ছে, দেখছি এখানে কিছু কাজ চলছে, রিপেয়ারের কাজ চলছে বাঁধের উপর। এইখানে যে সমস্ত বাইক আছে, দেখলাম বাইকগুলো প্ল্যাটফর্মের উপরে ওঠানো, নিশ্চয়ই অনেক কর্মরত কারোর হবে, যারা এখানে কাজ করেন তাদের হয়তো হবে সম্ভবত। কিন্তু কাউকেই বাঁধের উপর দাঁড়িয়ে অনেক সময় কোনো যানবাহন রেখে দেখছি না, এমন কাউকে দেখছি না। চলুন এই সামনে একটু এগিয়ে থামা যাক, একটু ফাঁকা জায়গা দেখে। এখানেই থামলে ভালো হয়। আপনাদের এই পুরো জলরাশিটা একবার দেখানোর চেষ্টা করব। দেখুন কি বিশাল, অপূর্ব সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ। এটা নিজে চোখে না দেখলে অনুভব করাটা খুবই কষ্টের। দেখুন সূর্যের আলোটা পড়ছে এই বিশাল জলরাশির উপর, কি সুন্দর দেখা যাচ্ছে, অসাধারণ। যত দেখছি ততই মুগ্ধ হচ্ছে। সূর্য যেন নদীতে সোনা ঢেলে দিয়েছে, আর সাথে ছোট ছোট নৌকোগুলো নিয়ে জেলেরা মাছ ধরতে নেমেছে, চলাচল করছে। কি সুন্দর, মনে যেন কোনো শিল্পকলা, কোনো শিল্পী নিজে হাতে এগুলো এঁকে দিয়েছে, অসাধারণ লাগছে। বাহ, তো নতুন জিনিস দেখছি, ট্রাকে করে একটা রথ নিয়ে চলেছে। বাহ, চলুন আবার এগোনো যাক। এগিয়ে আবার সামনে, আমরা মোটামুটি অর্ধেক এসেছি, এখনো অর্ধেক বাকি আছে। এখানে দাঁড়িয়ে কিছু ভিডিও ছবি তুলে নিলাম। চলুন বাকিটা শেষের দিকে গিয়ে দেখি। আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে আর আমরা সামনের দিকে এগোচ্ছি, কারণ আজকে আমাদের ইচ্ছা আছে পাঞ্চেত বাঁধ মন ভরে দেখব এবং তারপরে রওনা দেব মাইথনের উদ্দেশ্যে। তো সেইভাবেই আমরা রেডি হয়ে বেরিয়েছি যে বিকেলের সূর্যাস্তটা আমরা পাঞ্চেত বাঁধের উপরে বসেই দেখব, আর তারপর সেই খুশি মন ভরে নিয়ে এগোবো মাইথনের উদ্দেশ্যে। রাত্রে আজকে থাকার ইচ্ছে আছে মাইথনে। এখন দেখা যাক। সামনে চেকপোস্ট, আমাদের থামিয়েছে। ওনারা কিছু বলতে চাইলেন, ও পাশে লেখা আছে ক্যামেরা অ্যালাউ নেই, আমাদের নামতে হবে এবং আমাদের ব্যাগ চেক করবে বলছেন। কেন করবে জানি না, এরা ঝাড়খণ্ড পুলিশেরা। বাঁধের উল্টো দিকটা ওয়েস্ট বেঙ্গল আর বাঁধের শেষের এদিকটা হচ্ছে ঝাড়খণ্ড। আমাদেরকে থামিয়েছে, আমাদের চারজনকেই প্রত্যেকের ব্যাগ ও চেক করছে। কেন চেক করছে জানি না, বিশেষ কোনো কারণ আছে হয়তো, কোনো
ইনফরমেশান আছে, যে জন্য আমাদেরকে থামিয়ে আমাদেরকে চেক করলো। আমি ও অসীম আগে বেরিয়ে আসলে আমাদের চেক হয়ে গেছে, আমরা সামনে দাঁড়াবো। মনোজদা ও পামু আছে, ওদেরকে চেক করছে। এখানে দাঁড়াই একটু আমরা, কারণ ও একসঙ্গে তো যেতে হবে। ওখানে বেশি সময় দাঁড়িয়ে থাকলে জ্যাম হয়ে যায় বলে আমাদের চলে যেতে বললো। আমরা এগিয়ে আসলাম, এখন দাঁড়িয়ে দেখি ওদেরকে কত সময় নেয় চেক করতে, কারণ শুধু আমাদের নয়, আমাদের আগে পরে আরও অনেকেই চেক করলো, আমরা সেটা দেখলাম। কিন্তু ওয়েস্ট বেঙ্গল যখন বাঁধের শুরুতেই আমরা আসলাম, তখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাইডে যে সিআরপিএফ জওয়ান ছিলেন, ওনাকে যখন জিজ্ঞেস করলাম, উনি আমাদের বললেন যে না, কোনো সমস্যা নেই, আপনারা যেতে পারেন, কোনো টিকিটের প্রয়োজন নেই, কোনো চেকিং নেই। তো এদিকে চেক করছে, জানি না কেন, কী ইনফরমেশান আছে। চাই হবে, আমার দেশের স্বার্থে, দেশের ভালোর জন্যই আশা করি হবে। তো চেক করাতে তো অসুবিধা নেই, যেহেতু আমরা ট্যুরিস্ট, আমাদের কাছে তেমন কিছু তো নেই, বাইক আর জামা কাপড় ছাড়া, আর কয়েকটা খাবার সরঞ্জাম। দেখি এখানে একটু থামবো, ওদেরকে কিছু বলেছে, দেখা যাক। প্রথমে একটু ভয় ভয় লাগছিল, কি জানি কি বলে কি হয়। এখন অনেক ভালো লাগছে, কারণ ওরাও চলে এসেছে, আর আমরা তো আগেই বেরিয়ে এসেছিলাম। ওরা চেক করাতে ওরাও একটু ঘাবড়ে গিয়েছে। তবুও মনোজদার যথেষ্ট সাহস, মনোজদাই টোটালি বলেছে যা বলার। চলুন আপনাদের আর একবার বাঁধ থেকে সূর্যাস্তের যে দৃশ্যটা, সেটা ভালো করে দেখায়, সাথে নদীটাকেও দেখুন, খুব বিশাল দেখা যাচ্ছে, কি বিশাল, এপার থেকে ওপার দেখা যাচ্ছে না। আর তার মাঝে ছোট ছোট নৌকোয় জেলেরা মাছ ধরতে ব্যস্ত। এরাও সূর্যাস্তের আগে আগেই মাছ ধরে ডাঙায় ফিরে আসবে। আর হয়তো আমরা তো তত সময় থাকবো না, কিন্তু এই যে প্রাকৃতিক দৃশ্য, এটা খুবই সুন্দর, খুবই সুন্দর। মানুষ দ্বারা আমরা সবাই একটু জিরিয়ে নিলাম এবং মানসিক শান্তি পেলাম। এবার আবার রওনার পালা। এখন আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে মাইথনের উদ্দেশ্যে। আজ রাত মাইথনে গিয়ে থাকবো, আগামী দিন সকালে মাইথন ও মা কল্যাণেশ্বরী মন্দিরে যাব, মায়ের দর্শন করব। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটা কেমন হলো লাইক, কমেন্টস ও শেয়ার করবেন, কেমন হলো সেটাও জানাবেন। যদি কোনো জায়গায় ভুল বলে থাকি বা আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, সেটা আপনারা শুদ্ধ দেওয়ার জন্য কমেন্টস করে জানাবেন। এক্সট্রা কী অ্যাড করতে পারি সেটাও জানাবেন। আর প্রায় 17 থেকে 18 কিলোমিটার পথ অতিক্রম করলে আমরা মাইথন পৌঁছে যাব। আমাদের যেতে খুব বেশি হলে হয়তো আধা ঘন্টা লাগবে, কিন্তু তারপরে গিয়ে হোটেল দেখা, রাত্রের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, সব সেরে একটু শান্তির ঘুম, আবার ভোরবেলা উঠে শুরু হয়ে আবার আমাদের যাত্রা। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের ভিডিওগুলো। আবারও বলছি, আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।